বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির ক্রমবর্ধমান প্রভাব এবং তাদের জন্য প্রস্তাবিত মানবিক করিডোর নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই করিডোরের আড়ালে কি রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে প্রাণঘাতী মরণাস্ত্র সরবরাহের পরিকল্পনা চলছে? রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় জনগণের মধ্যে এই আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। বর্তমানে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। সীমান্তে নতুন বিজিবি ব্যাটালিয়ন মোতায়েন সত্ত্বেও এই বিদ্রোহী গোষ্ঠীকে থামানো যায়নি। সম্প্রতি জোরপূর্বক নিয়োগের মাধ্যমে আরাকান আর্মির সৈন্য সংখ্যা 40,000 ছাড়িয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনায় চীন ন্যাশনাল আর্মির সাথে জোট গঠন করে রাখাইনের সিটওয়ে, কেয়াউকফিউ এবং মানাউং শহর থেকে মিয়ানমারের জান্তা বাহিনীকে উৎখাত করতে চায়। অবৈধ ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও মার্কিন নাগরিক খলিলুর রহমানের নেতৃত্বে ইউনূস সরকার এই পরিকল্পনা বাস্তবায়নে আগ্রাসীভাবে এগোচ্ছে। খলিলুর রহমান মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। সূত্রমতে রামু-ভিত্তিক বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশন শিলখালি থেকে আরাকান আর্মির জন্য লজিস্টিক ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের দায়িত্ব রয়েছে। গোপনীয় রিপোর্টে দাবি করা হচ্ছে, গোপনে রাখাইনে সরবরাহ পৌঁছাতে শুরু করেছে। তবে মানবিক করিডোর তৈরির পরিকল্পনা বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 মে এক ভার্চুয়াল বক্তৃতায় বলেন, ইউনূস সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেষ করে দিচ্ছে। এই করিডোর দিয়ে মরণাস্ত্র মিয়ানমারে যাবে, যা লাখো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। রাজনীতিবিদরা বলছেন, এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে এবং ওই এলাকার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলে বাংলাদেশ প্রক্সি যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ সেনাবাহিনী খলিলুর রহমানের কৌশলের অনিচ্ছুক অংশীদার হয়ে উঠেছে। রামু ক্যান্টনমেন্টের কর্মকর্তারা ক্ষুব্ধ। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গারা আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির নেতৃত্বে তারা এই পরিকল্পনা মেনে নেবে না। গত কয়েক মাসে প্রায় 1,30,000 নতুন রোহিঙ্গা শরণার্থীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করেছে। দিল্লির রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের একজন কর্মী বলেন, বুথিডাং ও মংডুতে রোহিঙ্গারা এখনও নিরাপদ নয়। ইউনূস সরকার কিভাবে প্রত্যাবাসিতদের নিরাপত্তা নিশ্চিত করবে? সর্বোপরি স্বাধীন বাংলাদেশ আজ নতুন করে সার্বভৌমত্ব হারানোর পথে রয়েছে এবং এর সমস্ত দায় অবৈধ ও অনির্বাচিত ইউনূস সরকার।